শোনেন, অনেক সময় ওই যে ত্রিকোণমিতি কোণের মানগুলো দেওয়া থাকে, 0 থেকে কত দেওয়া আছে, 90 ডিগ্রি পর্যন্ত আমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে। যখন এই 0 থেকে 90 এর বাইরে যখন যায় তখন আমাদের ঝামেলাটা হয়ে যায়। যখন বড় কোণ দেওয়া থাকে 90 ডিগ্রি বড় কোণ, তখন আমরা কি করি, এই বড় কোণটাকে 90 এর জোড় গুণিতক বা বিজোড় গুণিতক আকারে লেখার পর ছোট করি নেই। তো এখানে কি খেয়াল রাখা লাগে, একটা চতুর্ভাগ খেয়াল রাখা লাগে। এইটা মানে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6 জনকে আমরা এইরকম 4টা কোঅর্ডিনেটের মধ্যে বা 4টা কোয়াড্রেন্টের মধ্যে এদেরকে বাংলায় বলা হয় চতুর্ভাগ। এই চতুর্ভাগের মধ্যে আমরা বিভাজন করে দেই। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগের জন্য সবাই পজিটিভ। এই চতুর্ভাগে সবাই পজিটিভ। আর এই চতুর্ভাগে হলো সাইন আর কোসেক ব্যতিক্রম। সাইন আর কোসেক, এটা হলো কট আর ট্যান, আর এই ঘরটা হলো কস আর সেকেন্ড। কস আর সেকেন্ড। আমরা কি জানি যে যে ঘরগুলোতে যে দুইজন সদস্য আছে ওই ঘরগুলোতে ওই দুইজন সদস্যই শুধু পজিটিভ, বাকিরা নেগেটিভ। আর সব সময়ের জন্য কি হবে, কোন গণনা শুরু হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। কোথা থেকে শুরু হবে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই ঘরটাতে যেই থাকবে সেই পজিটিভ। আর এই ঘরটা দ্বিতীয় চতুর্ভাগটা হলো শুধু সাইন আর কোসেকের জন্য পজিটিভ। এই ঘরটা হলো ট্যান আর কটের জন্য পজিটিভ, এই ঘরটা হলো কস আর সেকের জন্য পজিটিভ। দেখো, যদি আমার এরকম কোণ থাকে যে ট্যান দেখা গেল 90 প্লাস থেটা, ট্যান 90 প্লাস থেটা যদি কোনো কোণ থাকে, তার মানে এটা কোন ঘরে আছে, 90 প্লাস থেটা। তার মানে এইখান থেকে শুরু হলো 91, তারপর থেটা মানে আবার আরেকটু আগাইছে, তাহলে যাবে কোন ঘরে, দ্বিতীয় ঘরে যাবে, 2 নম্বর চতুর্ভাগে। তারপরে যদি এখানে ট্যান